হ্যালো বন্ধুরা, আমরা যখন চট্টগ্রামে পৌঁছানোর পরে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টার মতো একটা গ্যাপ ছিল। সেই গ্যাপে আমরা চাচ্ছিলাম যে ইসকন মন্দিরে ঘুরে আসি। তো আমরা 200 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাই ইসকন মন্দিরে। এবং ইসকন মন্দিরটা খুবই সুন্দর ছিল, পর্বতক ইসকন মন্দির চট্টগ্রামে। আমি এখানে 2021 সালে এসেছিলাম এবং তখনও ঘুরে গিয়েছিলাম। তো এখন আবার এসেছি। খুবই সুন্দর একটা মন্দির, আপনারা দর্শন করুন, ভগবানের দর্শন করুন। অনেক ভক্তবৃন্দ এসেছিল এবং আপনারা অবশ্যই সময় পেলে এখানে এসে ঘুরে যাবেন। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আরাধনা হচ্ছিল, আপনারা দর্শন করুন। এরপর মন্দির দর্শন শেষে আমরা বের হয়ে যাই এবং সামনেই ছিল চট্টেশ্বরী কালী মন্দির। আমরা একটা অটো ভাড়া নিয়ে, 100 টাকা ভাড়া নিয়েছিল অটো ভাড়া, সেটা নিয়ে আমরা চলে যাই চট্টেশ্বরী কালী মন্দিরে। খুবই সুন্দর একটি মন্দির। আপনারা যদি চট্টগ্রামে আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন। মায়ের জাগ্রত মন্দির, খুবই সুন্দর একটি মন্দির। এবং আসলে কিছুক্ষণ বসলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে। এরপর আমরা কিছু সময় অতিবাহিত করে মায়ের মন্দিরে বসে আমরা পুজো দেখছিলাম। মায়ের পুজো হচ্ছিল, খুবই সুন্দর একটা দিন ছিল। পুরোহিত পুজো দিচ্ছিল। এরপর আমরা কিছু ছবি তুলে মায়ের মন্দির দর্শন করে আমরা দুপুরে খাবার খেতে হোটেল নিজামে চলে যাই। হোটেল নিজামটা ছিল স্টেশনের পাশেই, খুবই সুন্দর একটি হোটেল। খাবার দাবার খুবই টেস্টফুল ছিল এবং আমাদের দুপুরে খাবার শেষ করে আমরা আমাদের স্টেশনে চলে যাই। স্টেশনে যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসেনি, ট্রেনটা আসতে একটু লেট হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনে উঠে আমরা শাহ আমানত শাহ সেতু পার হয়ে কর্ণফুলী নদী পার হচ্ছিলাম। খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। নদীটা খুবই ভালো দেখা যাচ্ছিল, সমুদ্রের পাশেই ছিল নদীটা। এবং আমরা একদম আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, কক্সবাজার। খুবই ভালো লাগছিল। অনেক লেট হয়েছে, রাত হয়ে গেছে আমাদের আসতে এখানে। এরপর আমরা স্টেশন থেকে বের হয়ে 400 টাকা অটো রিজার্ভ করে আমরা চলে যাই কলাতলি বিচে। এরপর আমরা আমাদের রুমে চলে যাই। আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে এবং আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই।